আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। আজকে আমি তৈরি করলাম গাজরের পায়েস। এটা খেতে তো অসাধারণ ছিল। আর গাজরের পায়েস আমার খুবই পছন্দ। তো আমি যেভাবে গাজরের পায়েস তৈরি করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো পায়েস তৈরি করার জন্য আমি প্রথমে অনেকগুলো গাজর ধুয়ে নিয়েছি। আমি এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। খুব কষ্ট হচ্ছিল, তারপরেও করতে হবে কারণ পায়েস তো খেতে হবে। আর একটু ভালো জিনিস খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তো এখানে আমার প্রায় গ্রেট করা হয়ে গিয়েছিল। তারপরও অনেকগুলো বাকি ছিল। আমি সবগুলোকে অনেক সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছিলাম। তো এই তো আমার গাজরগুলো খুবই চিকন হচ্ছিল, মিষ্টি গ্রান বের হচ্ছিল। গাজরগুলো অনেক মিষ্টি ছিল। মাঝে একটু বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার গ্রেট করা শেষ। আমি এগুলোকে রান্না করার জন্য চলে যাব। তো আমি রান্না করার জন্য প্রথমে একটি পাতিলে দুধ নিয়ে নিচ্ছিলাম। দুধগুলো চাল করা ছিল, আমি অন্য পাতিলে দুধগুলোকে চাল করে নিয়েছি। তারপর আমি দুধের সাথে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 2টো এলাচ। এরপর আমি দুধগুলোকে একটু কিছু টাইম রান্না করব। আবার গাজরের পায়েস আমার এত বেশি পছন্দ, রান্নার আগেই আমার মনে হচ্ছিল কখন রান্না হবে আর কখন আমি খাবো। আমার তো দেরি সহ্য হচ্ছিল না। এর মাঝে আমি এগুলোর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি জিনিসের লবণ না দিলে আমার একদমই ভালো লাগে না। তারপরে আমি দুধগুলো বলক চলে এসেছে, এর মধ্যে আমি এর সাথে দিয়ে দিয়েছি চিনি। আমি লাল চিনি ব্যবহার করছি। আসলে মিষ্টির কোনো পরিমাণ নেই, যে যেমন মিষ্টি পছন্দ করে সে তেমন চিনি দেবে। তাছাড়া গাজরও কিন্তু অনেক মিষ্টি। তো সেই হিসেবে চিনিটা আন্দাজ করেই দিতে হবে। তারপর আমি দুধের সাথে গাজর দিয়ে দিয়েছি। আমি গাজরগুলো কাঁচাই দিয়েছি। আমি কোনোভাবে এগুলো আগে সেদ্ধ করিনি। আমি একদম দুধের মাঝেই গাজর সেদ্ধ করব। আর গাজর যেহেতু গ্রেট করে নিয়েছি, এগুলো সেদ্ধ হতেও বেশি টাইম লাগবে না। গাজরগুলোও অনেক মিষ্টি ছিল। আমার তো খুবই ভালো লাগছিল। এগুলো থেকে অনেক সুন্দর ঘ্রাণ লাগছিল। যেহেতু রাত্রেবেলা রান্না করছিলাম, তাই আমি এখানে দাঁড়িয়েই রান্না করছিলাম। এগুলোকে নেড়ে চেড়ে রান্না করছিলাম। আমার ভয় লাগছিল ঢাকনা দিলে যদি পড়ে যায়। তো আমি নাড়াচাড়া করে কিছু টাইম রান্না একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। তারপরে একটু শুকানোর জন্য আমি আগুনটা আস্তে করে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে দেখলাম গাজরগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধও প্রায় শুকিয়ে গিয়েছিল। খুবই ভালো লাগছিল। রান্না প্রায় শেষের দিকে। তারপর আমি এগুলোকে আরেকটু ঘন করার জন্য আমি এর সাথে গুঁড়ো দুধ ব্যবহার করব। আমি যেহেতু পায়েস রান্না করতে কোনো পানি ব্যবহার করিনি, তাই গুঁড়ো দুধ না দিলেও চলবে। কিন্তু তারপরও আমার কাছে যেহেতু গুঁড়ো দুধ ছিল আর আমার ভালো লাগছিল, গুঁড়ো দুধ দিলে অন্যরকম একটু টেস্ট পাওয়া যায়, তাই আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম। আমি গুঁড়ো দুধগুলো দিয়ে পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। একদম যেন দানা, দানা না থাকে, দুধগুলো সুন্দরভাবে মিশে যায়। গুঁড়ো দুধগুলো মেশানো হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দেব কিশমিশ। কিশমিশও আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা খাবার। আর পায়েসের সাথে কিশমিশ থাকবে না সেটা তো হতেই পারে না। আপনারা চাইলে এর সাথে বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। আমি যেহেতু পায়েসগুলো আ আমার মেয়েকেও খাওয়াবো, তাই আমি এখানে কোনো বাদাম দিচ্ছি না। কারণ বাদাম চিবোতে পারবে না। তো এই তো আমি কিছু টাইম ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি বেড়ে নিয়েছিলাম। দেখেন কেমন লোভনীয় লাগছে। দেখেই তো খেতে মন চাচ্ছে। আর আমার তো তর সইছিল না। ২ টো বাটিই আমি খেয়ে ফেলেছি। আ খুবই ভালো লাগছিল। আর এটা আমার খুবই পছন্দের একটি খাবার। আমার কাছে তো মনে হচ্ছিল জান্নাতি একটা খাবার খাচ্ছি, আলহামদুলিল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।